আমি ওই যে ওরে খোঁজে গেছি ঘেটে আমাদের লোকাল ঘেটে আমাদের আস্তে করে ওটা কি আপনি হ্যাঁ দাঁড়ান 99 ভাগ কিন্তু আমরা সফল হয়েছি, শুধু জেমসের প্রোগ্রামটা আমরা সম্পন্ন করতে পারিনি। এটি যেটি হয়েছে যে আমাদের স্কুলের ভিতরে ছোট ছোট মানে 7-8 বছর থেকে 90 বছরেরও বয়স্ক বর্তমান এবং সাবেক শিক্ষার্থীরা ছিলেন, আমাদের কিছু আমন্ত্রিত অতিথি মহিলা ছিলেন। আমরা কিছু নিয়ম করেছিলাম যে যারা অসুস্থ বয়স্ক তাদের সঙ্গে একজনকে আমরা অ্যালাউ করেছি, এবং দেখা গেছে যে বয়স্ক যিনি 90 বছর 80 বছর বয়সী যে এসেছেন তিনি তাদের স্ত্রীকে নিয়ে এসেছেন। তো এই কারণে এখানে মহিলা ছিলেন অনেক। এদের মধ্যে তো আমরা বহিরাগতদের জন্য গেট উন্মুক্ত করে দিতে পারি, সেই বিষয়টি মাথায় রেখে আমরা বাইরে 3টা ডিসপ্লে সেট করেছিলাম, প্রজেক্টর সেট করেছিলাম যেন বাইরে যারা আসবেন তারা দেখবে। তো আমরা সন্ধ্যার পর থেকেই দেখছি যে এত আয়োজনের পরও তারা এসে বিক্ষিপ্তভাবে আমাদের মঞ্চ এবং আমাদের যারা জনসমাগম যারা ভিতরে বসা ছিল তাদের লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছিল। আমরা সঙ্গে সঙ্গে জেলা প্রশাসক, পুলিশ সুপার তাদেরকে জানালাম, পুলিশের হেল্প চাইলাম, প্রশাসনের হেল্প চাইলাম, কিন্তু আসলে আমরা কোনো ধরনের হেল্প পাইনি। শিক্ষক, আমাদের বিভিন্ন বয়সী শিক্ষার্থী সাবেক বর্তমান অনেকের মাথা ফেটে গেছে। তখন আমরা বাধ্য হয়ে আমরা এসপিডিসি কে আবার ফোন করলাম যে আপনারা কিছু বলেন আপনারা বন্ধ করে দেন, আমরা এর দায় নিতে পারবো না। তখন আমরা বাধ্য হয়ে রাত 10টার সময় আমরা বললাম ঠিক আছে, আমাদের সবই তো সমাপ্ত। ইভেন আমাদের র্যাফেল ড্র যেটা আমাদের শেষ অনুষ্ঠান মানে শেষ আয়োজন, সেই র্যাফেল ড্র সম্পন্ন করেছি, পুরস্কার বিতরণ করেছি। জেমস তিনিও এসে অপেক্ষা করছিলেন, তার সাউন্ড সিস্টেম, তার যে হ্যান্ডস যারা তারা সবকিছু রেডি করে ফেলেছে। কিন্তু এই হামলাকারীটা মূলত কারা, এটা কি আইডেন্টিফাই করবেন? এটা তো আসলে আপনারা দেখবেন যে অনেকে কয়েকদিন ধরে এই আয়োজন, আমরা বলবো তাদের এত সুন্দর আয়োজনটা তাদের সহ্য হয়নি, এই জন্য তারা কিন্তু বেশ কয়েকজন ক্যাম্পিং করছিল। হ্যাঁ, আমাদের ঢুকতে না দিলে এই অনুষ্ঠান হতে দেব না, ফেসবুক সামাজিক মাধ্যমগুলোতে তারা ক্যাম্পিং করছিল। এবং আমাদের এই যে সভা হলো, আমরা সবাইকে ধন্যবাদ জানিয়েছি। এদের অনেকে কিন্তু ফেসবুকে তারা ক্যাম্পিং করছিল, এটা হতে দেবো না, আমাদের ঢুকতে না দিলে এটা পন্ড করে দিব। এটা তাদেরকে, তার মানে হচ্ছে যে তারাও এই কনসার্টে অংশগ্রহণ করতেই আসছিল, ব্যাপারটা এরকম না সেটা বলবো না। কনসার্টে সবাই কি শিল্পীর কাছাকাছি বসতে পারে? যখন হাজার হাজার মানুষ আসে, সবার তো দরকার নাই, গান শুনলে হলো। এবং সেটা দেখার জন্য কিন্তু আমি শুরুতেই বললাম আমরা 3টা প্রজেক্টর ব্যবস্থা করেছিলাম 3 কোণে, সেটার থেকেই কিন্তু দেখা যায়। তারা দেখতে চাইলে কিন্তু সেখান থেকেও দেখতে পারতেন। আপনি জানেন যাদের কথা বললেন তাদের গণমাধ্যম বিগত সময়ে যে বাংলাদেশ সম্পর্কে যে অপপ্রচার, এটা তারা ধারাবাহিক করেই যাচ্ছে। কেন করছে তাদের কোনো কোনো সত্যতা নাই। আমরা যে সত্যতা নাই সেসব গণমাধ্যম নিয়ে আসলে কথা বলা, এটা তাদের একটা শখ যে বাংলাদেশের কিছু পেলে তারা বড় করে একটা রিউমার ছড়িয়ে দিয়ে বাংলাদেশকে একটা অশান্তি করার চেষ্টা। ফার্স্টে যখন পারতেছি না, ভিতর থেকে মানে বাইরে থেকে খুবই খারাপ অবস্থা, তখন আমরা সবাই গেট খুলে ধাওয়া দিছি, 5 মিনিটের ভিতর সব ক্লিয়ার। আর এই সব লোকজন আসছে কানাইপুর, সালতা, তারপর শহরের কিছু ট্রাক ভরে ভরে লোক আসছে। কারা মানে কি জন আসছে? এরা আসছে কনসার্ট দেখবে, জেমসের গান শোনার জন্য। আমরা বারে বারে বলে দিছি কনসার্ট উন্মুক্ত না, এটা শুধু জেলা স্কুলিয়ানদের জন্য, এটা একটা রিউনিয়ন, এখানে সবাই আসবে। আমাদেরই 5000 লোক, আমরা মাঠে জায়গা দিতে পারবো না, সেখানে তো বাইরের লোক ঢুকলে তো আরো বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তারা কনসার্ট দেখতেই আসছিল? হ্যাঁ, তারা কনসার্ট দেখতে আসছে, কিন্তু কিছু লোক ছিল এর ভিতরে যারা বলছে যে আমরা কনসার্ট দেখবো না, কাউকে কনসার্টই হতে দিব। হুজুর ছিল না, কেউ ছিল না। এখানে একটা ফেসবুক পেজ থেকে পোস্ট দিছে যে তৌহিদি জনতা আসছিল, কিন্তু এটা ভুল, পুরোপুরি ভুল। এটা লোকাল কিছু মানুষজন, কিছু উঠতি বয়সী পোলাপান আসছে। গণমাধ্যমগুলা, সংবাদ মাধ্যমগুলা যে রিউমারটা ছড়াইতেছে যে এইভাবে করছে ওইভাবে করছে, 5 জন মারা গেছে, ঠিক আছে, এইগুলো আসলে কিছুই ঘটে নাই। আমরা ভিতরে একটা সুশৃঙ্খল ভাবে আমাদের প্রোগ্রামটা র্যাফেল ড্রর একদম শেষ পর্যায়ে জেমস ধরেন সার্কিট হাউস স্টে করতেছে। সে যখন আসবে তার আগ দিয়ে এখানে পোলাপান কিছু উঠলো, উশৃঙ্খল পোলাপান। এটা ফার্স্টে এই আমাদের যে
গেটে যে লাইটগুলা ওয়ালের লাইটগুলা ভাঙচুর করলো। এরপরে তারা ট্রাকে উঠে এই যে আলোক সজ্জার ঝাড়বাতিগুলো এইগুলা ছিঁড়ে তারপরেই ইট মারা শুরু করে দিল। আমরা এখানে যারা ছোট ছোট এই যে এই পাশে যারা বসা ছিল এই রোড সাইডে, তারা মানে একদম আনসিকিউর অবস্থায় ছিল। ভিড় এমন ভাবে ছাড়িয়ে যায় যে আমাদের কাছে মনে হয়েছে 15-20 লোক বাহিরে দাঁড়ানো ছিল, তারাও অনুষ্ঠান দেখতে চায় এবং তারা ভিতরে ঢুকতে চায়। তো এই বিষয়টি নিয়ে যখন কনসার্ট শুরু হবে তার আগ মুহূর্তে ধাক্কাধাক্কি শুরু হয় এবং আমরা খবর পাই যে বাহির থেকে ভিতরের দিকে ইট পাটকেল নিক্ষেপ করা শুরু হয়। যখন তারা বাহির থেকে ভিতরে ঢুকতে পারবে তখন তারা এই ইট পাটকেল নিক্ষেপ করা শুরু করে। তো এক পর্যায়ে ভিতর থেকেও হালকা এখানে ইট পাটকেল নিক্ষেপ করা হয়। এর ফলে কি হয় যে অনুষ্ঠানটি আসলে চালানো আয়োজকদের পক্ষে কঠিন হয়ে যায় এবং জেলা প্রশাসকের অনুরোধ ক্রমে আয়োজক কর্তৃপক্ষ তারা অনুষ্ঠানটি বন্ধ করে দিতে বাধ্য হয়। তো ওই সময় আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে রাস্তায় যাতে কোনো ধরনের গন্ডগোল, হই-হট্টগোল অথবা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা নাশকতা না হয়, এই জন্য জেলা পুলিশের পক্ষ থেকে প্রচুর পরিমাণে ফোর্স ডিপ্লয়মেন্ট করা ছিল এবং জেলা পুলিশ সুষ্ঠু এবং সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে যারা বিশৃঙ্খলাকারী ছিল তাদেরকে ডিসপার্স করতে সক্ষম হয়। তো ওই ঘটনায় সামান্য আমরা যেটা খোঁজ নিয়ে দেখেছি যে কিছু সামান্য লোকজন আহত হয়েছে, তবে এটি আমাদের কাছে এখনো ওইভাবে কতজন আহত হয়েছে এরকম কোনো তথ্য আমরা পাইনি। তবে আমরা ধরে নিচ্ছি যে খুব সামান্য পরিমাণে হয়েছে এবং আঘাতের পরিমাণও খুবই একেবারে সিম্পল, মানে বড় কোনো ঘটনা হয়নি। তো এই বিষয়টিকে কেন্দ্র করে আমরা আজকে যেটা দেখতে পেলাম, মিডিয়াতে কিছু অপপ্রচার হচ্ছে, অল্প কিছু স্বার্থান্বেষী মহল যেটা দেখতে পাচ্ছি যে এখানে বলা হচ্ছে যে 5 জন মারা গেছে এবং অসংখ্য আহত হয়েছে, জেমসকে রেস্কিউ করা হয়েছে। আসলে বিষয়টি এমন না, এখানে কোনো ধরনের নিহত হওয়ার কোনো ঘটনাই ঘটেনি। এটা টোটালি গুজব এবং এটা প্রোপাগান্ডা এবং দেশকে অস্থিতিশীল করার একটা চক্রান্ত এবং ষড়যন্ত্র বলে আমি মনে করি। তো আমরা এই বিষয়টি দেখছি এবং আমরা এই কারা এই বিষয়টি গুজব আকারে ছড়িয়েছে বা দেশ বিরোধী প্রচারণা লিপ্ত রয়েছে তাদেরকে আমরা শনাক্ত করার চেষ্টা করছি এবং আমরা আশা করছি তাদের বিরুদ্ধে আমরা অচিরে ব্যবস্থা গ্রহণ করতে পারবো। তবে আমি আপনাদেরকে জেলা পুলিশ সুপার হিসেবে আশ্বস্ত করতে চাই যে গতকালকের ঘটনায় কোনো ধরনের বড় কোনো নাশকতা হয়নি এবং এখানে কোনো ধরনের নিহত হওয়ার ঘটনাও ঘটেনি। এই ঘটনাটি টোটালি গুজব এবং এটা বিভ্রান্তিকর তথ্য এবং এটি দেশকে অস্থিতিশীল করার একটা ষড়যন্ত্র বলে আমি মনে করি। আপনারা জানেন যে গত 25 এবং 26শে ডিসেম্বর ফরিদপুর জেলা স্কুলের 185 বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠান ছিল। তো প্রথম দিনের প্রোগ্রাম অর্থাৎ 25 তারিখের প্রোগ্রাম খুবই শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছিল এবং 26 তারিখের প্রোগ্রামও সন্ধ্যা পর্যন্ত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছিল। তো উক্ত অনুষ্ঠানটি যাতে সুন্দরভাবে এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এই জন্য জেলা পুলিশের পক্ষ থেকে প্রচুর পরিমাণে এখানে পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছিল। তো যখন নগরবাউল খ্যাত শিল্পী, দেশবরেণ্য শিল্পী জেমস উনি যখন ওনার কনসার্ট শুরু হবে, তো এই পর্যায়ে আমরা লক্ষ্য করি যে জেলা স্কুলের ভিতরে অসংখ্য জেলা স্কুলের এক্স এবং বর্তমান স্টুডেন্টরা ছিল এবং বাহিরে অত্র জেলার বিভিন্ন শ্রেণী পেশার এবং বয়সের লোকজন তারা এসে এই জেমসের কনসার্ট দেখার জন্য তারা ভিড় করে। তো এক পর্যায়ে ভিড়